আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। চলতি জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে বঙ্গোপসাগর বুকে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করবে, যার ফলে আংশিক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে দেশের উত্তরাঞ্চলে, যার কারণে দুয়েক এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার ২৬শে জানুয়ারি কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, এছাড়া কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকেই বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। দেখুন, রংপুর থেকে শুরু করে ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সবটুকু এলাকায় আংশিক ধোঁয়াশা আকাশ রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় সামান্য আকারে কুয়াশা রয়েছে। দেখুন, খুলনা, বরিশাল এবং দেখুন ঢাকা বিভাগ সহ বেশ কিছু এলাকায় আংশিক কুয়াশা এবং আকাশ প্রায় পরিষ্কার, এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় কিছুটা ধোঁয়াশা রয়েছে। এছাড়া আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু আকাশ তেমন মেঘাচ্ছন্ন নেই বা বৃষ্টিপাতেরও তেমন সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু আংশিক ধোঁয়াশা রয়েছে, তবে বৃষ্টিপাত নেই। একেবারে উত্তরবঙ্গের আকাশ কিন্তু সামান্য আকারে ধোঁয়াশা রয়েছে, তবে বৃষ্টিপাত নেই। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় রবিবার দেখুন ভোর সকাল থেকে শুরু করে পরবর্তী দেখুন ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে, কিছু কিছু এলাকায় আংশিক কুয়াশা থাকতে পারে। এখানে দুয়াক এলাকায় আংশিক কুয়াশা থাকতে পারে, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং পরবর্তী ৪৮ ঘন্টায় সোমবার ২৭শে জানুয়ারিও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দেখুন, কিছু কিছু এলাকায় আংশিক কুয়াশা থাকতে পারে, তবে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা কম, বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই। মঙ্গলবার ২৮শে জানুয়ারিও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপর আংশিক মেঘমালা তৈরি হতে পারে, সামান্য কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, দার্জিলিং, গাংটক উত্তরে বৃষ্টিপাত থাকতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার এখানে দেখুন সামান্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। শুধু দুয়েক এলাকায় বিক্ষিপ্ত হালকা হলেও হতে পারে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া এর পরের দিন বুধবার ২৯শে জানুয়ারি বঙ্গোপসাগর থেকে দক্ষিণা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে, যার কারণে একেবারে মেহেরপুর থেকে শুরু করে শাইলকুপা, পাবনা এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে, সঙ্গে দুয়েক এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার মতো কোনো ধরনের সম্ভাবনা কিন্তু নেই, তবে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। রাজধানী ঢাকা বিভাগের উপরও সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। দেখুন, যদিও বৃষ্টি হয় হালকা দুয়েক এলাকায় বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে, তবে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। আসুন আমরা একটু বৃষ্টির পরিমাণ মোটটিকে দেখিনি। পরবর্তী ৮ দিনের মধ্যে যে আবহাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে, মৌলভীবাজার এবং এর আশেপাশে এলাকায়, সিলেট দেখুন, রাখিগঞ্জ এদিকে দেখুন শিলচর এবং এর আশেপাশে এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন, বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরে যদি আমরা একটু দেখি, দেখুন বঙ্গোপসাগরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরের বুকে নেই। যদি পরিবর্তন আসে অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।